আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়ার মুসলমান, আমিনু বিল্লাহ, আমরা আল্লাহ বলছেন ও মুসলমান মানুষ, ও জিন ও ইনসান, আমি আল্লাহর উপর ঈমান আনলো ওয়া রাসূলিহি, আর আমার রাসূলের উপরে ঈমান আনলো। মুসলমান, আল্লাহর উপরে ঈমান আনলো, আমি আল্লাহকে খালিক বলে জানি, আমি আল্লাহকে মালিক বলে জানি, আমি আল্লাহকে সৃষ্টিকর্তা বলে জানি। এই সুন্দর পৃথিবী, 7 আসমান 7 জমিন তিনি সৃষ্টি করেছেন, এই কথাটা আমি মানি। আমার সুন্দর দেহটা, আমার চোখ, আমার নাক, আমার মুখ, আমার এই জীবনটা এত সুন্দর একটা জীবন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দান করেছেন, তাই জন্য ওনাকে আমি মানি, ওনাকে খালিক হিসেবে মানি, তাই ওনার উপর ঈমান এনেছি, ঈমান আনবো। আমিনু বিল্লাহ, কথাটা আমি মেনে নিয়েছি, কিন্তু ও রব্বুল আলামিন, আপনাকে তো খালিক হিসেবে মেনে নিয়েছি। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনার উপর ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার উপর ঈমান আনার কথা বললেন? তিনি তো আমাদের মতো একজন মানুষ, আমাদেরও চোখ রয়েছে, ওনারও চোখ আছে, আমাদের হাত, আমাদের পা, আমাদের বাজার আছে, ওনারও বাজার রয়েছে, আমাদের বিবি রয়েছে, ওনারও বিবি আছে, আমাদের রক্ত রয়েছে, ওনারও রক্তগ্রস্ত রয়েছে, আমাদেরও ঘুম আছে, ওনারও ঘুম আছে। ও আল্লাহ, ওনার উপরে কেন ঈমান আনার কথা বললেন? মাবুদ গো, আপনার ঘুম নেই, তাই আপনাকে খালিক বলে জানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ঘুম রয়েছে, ওনার উপরে কেন ঈমান আনবো? আপনার তো স্ত্রী নেই, তাই আপনার উপর ঈমান এনেছি। আপনি আমার এই জীবনটাকে দান করেছেন, এই চোখটাকে আপনি দান করেছেন, এই হাতটাকে আপনি দান করেছেন, এই পাটাকে আপনি দান করেছেন, এই বিবেকটাকে আপনি দান করেছেন আল্লাহ, তাই জন্য আপনার উপর ঈমান এনেছি। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কেন ঈমান আনবো? দুনিয়ার মুসলমান, যে মানুষগুলো আমার হাবিবে মুস্তাফাকে আমাদের মতো মানুষ মনে করে, ওই মানুষগুলোর কাছে যদি আপনি যদি প্রশ্ন করেন, দুনিয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার মতো মানুষ, এই কথা একটু পরে আসি, আপনি দুনিয়াতে যেরকম মানুষ, একজন ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান আপনার মতো মানুষ কিনা? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকল, যে জ্ঞান আপনাকে দিয়েছে, ওই জ্ঞান দ্বারা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছেন। আপনার মতো আরেকজন কেউ তো আল্লাহ জ্ঞান দিয়েছে, ও তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে পারে নাই। ওর চোখ থাকলেও আপনার চোখ হলো ঈমানের চোখ, ওর চোখ হলো পুকুরির চোখ। আপনার জ্ঞান হলো ঈমানের জ্ঞান, ওর জ্ঞান হলো পুকুরি জ্ঞান। আপনার হাত হলো ঈমানের হাত, ওর হাতটা হলো পুকুরির হাত। আপনার পা, আপনার চোখ, আপনার রক্ত, আপনার গোশত, আপনার ঘুম, আপনার বাজার হলো ঈমানের বাজার, ওর এই সব কিছু হলো পুকুরির বাজার। ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই জন্য এই কথাটা বলে দিয়েছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার হাবিবে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। কেননা আমি আল্লাহ তোমাদেরকে জীবনটা দান করেছি,
এই চোখ দিয়েছি, এই হাত দিয়েছি, পা দিয়েছি। আমি আল্লাহ তোমাদের এই সমস্ত কিছু নিজে সৃষ্টি করে তোমাদেরকে দিয়েছি। তোমাদের এই হাত ওই কাফেরদের, অবিশ্বাসীদের হাতের মতো হতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা হতে দেননি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় তোমাদের হাতকে মুমিনের হাত করেছি। এই জন্য আমি আল্লাহর উপরে ঈমান আনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। আমি তোমাকে পা দিয়েছি, এই পা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে দিয়েছি। এই পা ওই কুফর অবিশ্বাসীদের পায়ের মতো হতো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমার এই পাকে কুফরের পা করি নাই। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ, যে সমস্ত মানুষগুলো আমার হাবিবে মুস্তাফাকে নিজেদের মতো মানুষ বলে, ওই মানুষগুলো কিন্তু তাদেরকে কাফেরদের মতো মানুষ বলে না। তখন জ্ঞান শক্তি শক্তি তাদের ফিরে আসে, তারা টক করে বলে ওঠে, কেন আমি একজন মুমিন হয়ে কাফেরদের মতো মানুষ হব? সে তখন জ্ঞান ফিরে পায়। ও মুসলমান, এটা একটু ভাবার সময় এসেছে, এই কথাটা একটু ভাবার সময় এসেছে। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে আকল দিয়েছেন ঠিকই, জ্ঞান দিয়েছেন ঠিকই, চোখ দিয়েছেন ঠিকই, হাত দিয়েছেন ঠিকই। এই হাত দিয়ে আমি হারাম কোনো কিছু স্পর্শ করার আগে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা আমার মনে পড়ে যায়। এই হাত এমন একটা মানুষের উপরে, এমন একটা রাসূলের উপরে এই হাতটা ঈমান এনেছে, যে হাত হারাম কিছু ধরার আগে সেই মানুষটার, সেই রাসূলটার কথা মনে পড়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আমি ঈমান এনেছি, তিনি এটা নিষেধ করেছেন, আমার হারাম কোনো কিছু এই হাতটা ধরতে পারে না। এই চোখ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে খারাপ দিকে দৃষ্টি দেয় না। আমার আকল, ও আল্লাহ, তোমার উপরে তো আমি ঈমান এনে ফেলেছি, কিন্তু আমাকে তুমি এমন একটা আকল দিয়েছো, যে আকল মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার এই আমলটা, ওই আরশটাকে আকলের চোখ দিয়ে দেখে ফেলেছে। আমার অন্তরটা ওই আরশের কুরসিটাকে আমার অন্তরের চোখ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার কারণে ওই আরশ, ওই কুরসি, ওই জান্নাত, ওই জাহান্নাম, ওই কিয়ামত, ওই বিচার, ওই হাসর, ওই পুলসিরাত, ওই হাউজে কাউসার, সব কিছু আমার এই ঈমান আনার চোখ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার ঈমান আনার চোখ, আমার ঈমান আনা অন্তর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনার ফল, এই সব কিছু দেখে ফেলেছে।